মাদ্রাসার এক ছাত্র ছিল বড়ই ধার্মিক ও পরেজগার। প্রতিদিন সে মনোযোগ দিয়ে পড়াশোনা করত, নামাজ কালাম পড়ত, কোনো বেগানা নারীর দিকে তাকাতও না। কিন্তু এক মেয়ে প্রতিদিন তাকে লক্ষ্য করত। মেয়েটি চেয়েছিল ছেলেটির সাথে কথা বলতে, কাছে যেতে, কিন্তু ছেলেটি কখনো সাড়া দিত না, বরং চোখ নিচু করে পথ চলত। এই অবহেলায় মেয়েটি আরও রাগান্বিত হয়ে উঠল। একদিন মেয়েটি চতুর কৌশল করল। সে তার দাসীকে পাঠালো ছেলেটির কাছে। দাসী এসে বলল, আমাদের বাড়িতে এক ছোট বাচ্চা আছে, সে কান্নাকাটি করছে, আপনি দয়া করে এসে কিছু কুরআনের আয়াত পড়ে ঝাড়ফুঁক করে দিন। সদুদ্দেশ্যে ভেবে ছেলেটি রাজি হল, কিন্তু বাড়িতে ঢুকতেই মেয়েটি তাকে এক নির্জন ঘরে আটকে ফেলল। সে চাইল ছেলেটির সাথে গুনাহে লিপ্ত হতে। হা, কি মহাপরীক্ষা! ছেলেটি ভেতরে ভেতরে কাঁপতে লাগল, কিন্তু গুনাহে জড়াতে রাজি হল না। তখন বুদ্ধি করে বলল, আমাকে একবার টয়লেটে যেতে হবে। মেয়েটি অনুমতি দিল। ছেলেটি টয়লেটে গিয়ে নিজের পুরো শরীর নোংরা পানিতে ভিজিয়ে নিল, যাতে শরীর থেকে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হয়। টয়লেট থেকে বের হতেই মেয়েটি নাক চেপে তাকে তাড়িয়ে দিল। আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে ছেলেটি মাদ্রাসায় ফিরে এলো, গোসল করে ক্লাসে বসল। হঠাৎ ক্লাসের মাঝে ওস্তাদ বললেন, আজকে তোমাদের মধ্যে কে এত সুন্দর সুগন্ধ লাগিয়ে এসেছে? পুরো মাদ্রাসা সুগন্ধে ভরে গেছে। সবাই অবাক হলো, কিন্তু কেউ কোনো উত্তর দিল না। শেষে ওস্তাদ এক এক করে ছাত্রদের ডাকলেন, কিন্তু কারো কাছেই সে সুগন্ধ পাওয়া গেল না। শেষে দেখা গেল সর্বশেষ বেঞ্চে মাথা নিচু করে বসে থাকা সেই ছাত্রের কাছ থেকেই আসছে সুগন্ধ। ওস্তাদ তাকে কাছে ডাকলেন। ছেলেটি কাঁদতে শুরু করল। বাধ্য হয়ে সব ঘটনা খুলে বলল। শুনে ওস্তাদের চোখে পানি চলে এলো। তিনি ছেলেটিকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, হে ছাত্ররা, তোমরা যদি কারো জান্নাতি চেহারা দেখতে চাও তবে এই ছাত্রটির দিকে তাকাও। সুবহানাল্লাহ! সেই ছাত্র আর কেউ নন, তিনি হলেন ইসলামের মহান আলেম ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ।